বন্ধুরা, আজ রবিবার 19শে মে দেশের বেশ কিছু এলাকা জুড়ে ধেয়ে আসছে প্রচণ্ড আকারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 20 তারিখের পরপরই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে এবং কোন দিকে আগাবে। তো আজ কোন কোন এলাকায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করো। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা প্রথমে স্যাটেলাইট ইমেজের উপর নজর রাখবো। গতকালও বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায়, কুমিল্লা থেকে শুরু করে ঢাকা বিভাগের উত্তরে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আজ আবারও বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তো আজ সকাল থেকে দেখুন, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, খড়গপুর, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ধানবাদ, আসানসোল, পুরুলিয়া সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে এবং কিছুটা রোদের দেখাও কিন্তু পাবে এবং হালকা রোদ হালকা মেঘ এরকম আভাস কিন্তু দেখা যাচ্ছে। উত্তরে সিলেট বিভাগের উত্তর দিকে বিক্ষিপ্ত কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এবং আজ মূলত আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কিছু এলাকায় জোরালো বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মুহূর্তকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আজ রবিবার 19শে মে সমুদ্র অঞ্চল থেকে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাসে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এরই মাঝে দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার রিপোর্টে কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার, মাদান এই অঞ্চলের দিকে এবং ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারপর সিরাজগঞ্জ এবং নাগারপুর এই এলাকায় কাপাসিয়ার দিকে এবং রাজীবপুর থেকে শুরু করে উত্তরে এখানে ডুবুরি এবং কোচবিহার এই এলাকায় এখানে প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে দিনহাটাও কিন্তু রয়েছে। তারপর এখানে শ্রীরামপুর, এখানে আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকায় ধূপগুড়ির উপর জলপাইগুড়ি এই উত্তরের এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরের আরও গাইবান্ধা থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায়, এখানে মৌলভীবাজার, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে, ঢাকা বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পরবর্তীতে বৃষ্টিপাত তৈরি হয়ে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হতে পারে, যার কারণে পরবর্তী সময়ের মধ্যে কাপাসিয়া দেখুন, কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা জুড়ে এবং এদিকে কুমিল্লা গতকালও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখানে কুমিল্লার আশেপাশে কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হতে দেখা গেছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে আবারও কুমিল্লা থেকে শুরু করে আমরাপুর, ত্রিপুরার অনেক অঞ্চলে, আগরতলা, আমবাসা এই এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোয়াই এই অঞ্চলে, আমবাসা, এদিকে দেখুন কুমারঘাট এইসব এলাকায় এবং কামালগঞ্জ, ধর্মনগর থেকে শুরু করে মৌলভীবাজার, কুলাউড়া এবং হাবিগঞ্জ এসব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সারা দেশের আরও অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে। তো দেখা যাচ্ছে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে খাগড়াছড়ি এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ। এছাড়া সেনবাগ, মতিরহাট এবং এদিকে দেখুন বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায়, বরিশাল, পিরোজপুর, এদিকে দেখুন আপনারা জালকাঠি এবং বোলা, তারপর এদিকে গুরুনাদি এই সমস্ত এলাকায়, তারপর খাউকালি এখানে রয়েছে এবং রায়পুর অঞ্চলে, এখানে চমোহনী এই অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া সব এলাকা জুড়ে মূলত কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। খুলনা, পিরোজপুর এবং লোহাগাড়ার দিকে, এবার এছাড়া এখানে ফরিদপুর, শাইলকুপা, পাবনা, নাগারপুর এই অঞ্চলের দিকেও কালবৈশাখী প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকবে। কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা, কিছু কিছু এলাকায় এখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই সাবধানতা অবলম্বন করবেন। বেশ কিছুদিন দেশের উপর তেমন বৃষ্টিপাত ছিল না, প্রচণ্ড ব্যবসা ঘুমট গরম ছিল। এই মুহূর্তে গরমকে কমাতে দেয়া আছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এখনও পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তাপপ্রবাহ রয়েছে, বাংলার উপর ঘুমট গরম রয়েছে। তো এবার কিন্তু পরিবেশটা ঠান্ডা হতে পারে। দেশের উপর বৃষ্টিপাত আসতে যাচ্ছে অলরেডি প্রবল বেগে। তো আগামী সোমবার 20শে মে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণ সমুদ্র উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি দেশের এই যে একদম পশ্চিমাঞ্চলের দিকেও যশোর, লোহাগাড়া, চাইলকুপা, মেহেরপুর, শান্তিপুর এই সব এলাকায় এখানেও বজ্রসহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গের জন্য শুক্রবার আগামী 20 তারিখ থেকে কলকাতা থেকে শুরু করে এখানে উত্তর 24 পরগনা এলাকা, সাতক্ষীরার দিকে এবং শিবনগর এদিকে দক্ষিণ 24 পরগনা এলাকা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, এখানে কোলাঘাট, আরামবাগ এই সব এলাকা জুড়ে কালবৈশাখী নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বালুচরা থেকে শুরু করে খড়গপুর এই এলাকার দিকেও কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 21 তারিখেও দেশের উত্তর পূর্ব অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। মূলত আগামী কয়েকদিন দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলমান থাকবে। এরপরে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস কিন্তু রয়েছে। যাই হোক, আমরা একটু নজর রাখবো এবার সমুদ্র অঞ্চলের দিকে। এদিকে দেখুন আপনারা মালদ্বীপ, তারপরে যে এই অঞ্চলে কিন্তু ঘূর্ণন কিন্তু সৃষ্টি হচ্ছে অনেকটাই। আমরা একটু লাইভ ট্রেক করে চালিয়ে দিই। সোমবার 20 মে নাগাদ ধীরে ধীরে হাওয়ার দাপট কিন্তু বাড়তে চলছে এই সমস্ত এলাকা জুড়ে। এবং এরপরে আর একটু যদি আমরা লাইভ ট্রেক করি, মঙ্গলবার এবং 21 তারিখ নাগাদ দেখুন একটু একটু করে কিন্তু ঘূর্ণন সৃষ্টি হচ্ছে একদম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বুকে। এরপরে বুধবার 22 মে নাগাদের আপডেটে যদি আমরা একটু দেখি, আরও ঘূর্ণন যে আরও বড় হচ্ছে ধীরে ধীরে। এখানে একটি ঘূর্ণন লঘুচাপ তৈরি হচ্ছে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে যে শক্তি বাড়াচ্ছে। এদিকে শক্তি বাড়াচ্ছে, অলরেডি অনেকটা শক্তি বাড়াচ্ছে এবং সমুদ্র অঞ্চল খুবই উত্তাল হয়ে যাচ্ছে। একদম দক্ষিণ বঙ্গোপসাগর দেখুন এখানে প্রচণ্ড উত্তাল হয়ে যাচ্ছে। তাই জেলেবাইদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে আগামী কয়েকদিনের মধ্যে। এবং দেখুন শুক্রবার 24 মে থেকে শক্তিশালী নিম্নচাপ এবং এরপরে উপযুক্ত পরিবেশ পেয়ে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে যাচ্ছে। এবং কতটা শক্তিশালী দেখুন, আগামী 24 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা উঠে আসছে অলরেডি। এরপর ধীরে ধীরে দেখুন ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এখানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এটি। এবং সরাসরি আগামী 25 এবং 26 তারিখ নাগাদ দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করছে। ল্যান্ডফল করার স্থান এখানে উড়িষ্যা এলাকায়, বিশাখাপট্টনম এবং বাবুনেশ্বর এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এই অঞ্চলে প্রচণ্ড বেগে যে দেখুন আপনারা ধমকা ঝড়ো বাতাস থাকবে। কলকাতা এখানে প্রভাব ফেলতে পারে, অ্যাটাক করবে এখানে খড়গপুর, বালুচরা, হালদিয়া এবং জামশেদপুর, রাঞ্চি, দামবাদ এই অঞ্চলের দিকে। এবং এদিকে দেখুন উড়িষ্যার বেশ কিছু অঞ্চল জুড়ে এই যে প্রচণ্ড বেগে এটি সরাসরি আঘাত করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আঘাত করার সময় আরও শক্তিশালী হয়ে যাচ্ছে এবং সরাসরি এটি আগামী 25 অথবা 26 তারিখ নাগাদ সরাসরি ল্যান্ডফল করতে যাচ্ছে। এবং বাংলার দক্ষিণের উপকূলে বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস সাথে বৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আমরা নজর রাখছি, অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা, আগে থেকে সাবধানতা হয়ে যাবেন। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি। মূলত আগামী কয়েকদিনের মধ্যেই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি বঙ্গোপসাগরের বুকে। দেখা যাক পরবর্তী এটি কোন দিকে যায়। এখনো পর্যন্ত নিশ্চিত হয়তো মায়ানমার উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে অথবা সরাসরি বাংলাদেশের উপরও কিন্তু চলে আসতে পারে। তো দেখা যাক ঘূর্ণিঝড় মোকা সরাসরি মায়ানমার উপকূলীয় অঞ্চলে আঘাত আনে। কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে প্রচণ্ড বেগে আঘাত করছিল। তো এই ঘূর্ণিঝড় রেমাল দেখা যাক কোন দিকে আঘাত করো, বিশ্বে আমরা নজর রাখছি। আমাদের সঙ্গে থাকবেন, আমরা লাইভ আপডেটে আপনাদেরকে দেখাবো। আর এবার একটু আমরা নজর রাখি তাপমাত্রা কি আপডেট উঠে আসছে। তাপমাত্রা মোড আমরা একটু চলে যাচ্ছি। তো দেখি সরাসরি আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমবে, কারণ বৃষ্টিপাত হওয়ার কারণে কিছুটা কমে আসতে পারে তাপমাত্রা। তারপরেও রাজশাহী বিভাগের অনেক এলাকায় 35 ডিগ্রি সেলসিয়াসে বা 37 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে পারে। রংপুর বিভাগে দেখুন সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা। এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই অঞ্চলে গোলাপাড়া এখানে 28 এবং উত্তর এখানে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। গত কয়েকদিন আগে এখানে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজ থেকে কিছুটা কমতে দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল পরিবেশটা অনেকটা ঠান্ডা হতে পারে আজ থেকে। চট্টগ্রাম এখানে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু নজর করি, আবার দেখুন বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ এসব এলাকায় 37 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজও। বাঁকুড়ার দিকে 29 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুর এই এলাকার দিকে দেখুন এখানে 38 ডিগ্রি সেলসিয়াস, তারপর মিহিজাম, তারপর দামবাদ এই অঞ্চলে পুরুলিয়াতে প্রায় 39 তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে তাপপ্রবাহ রয়েছে অনেকটাই। এবং আগামী সোমবার নাগাদ যদি দেখি আমরা, সোমবার নাগাদও তাপমাত্রা থাকবে বিভিন্ন এলাকা জুড়ে। তবে এদিকে উত্তর 24 পরগনা, নদিয়ার দিকে এখানে কিছুটা তাপমাত্রা কমবে। মেহেরপুর, খুলনা, বরিশাল এখানে তাপমাত্রা 29 থেকে 30 এবং 32 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা। ঢাকায় 33, কুমিল্লাতে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং গুমট ব্যবসা গরম কোন কোন এলাকার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি
বায়ুমণ্ডলে তেমন ঝড়ো বাতাস কিন্তু দেশের উপর চালু নেই। আর তাপমাত্রা দেখুন, আজ মূলত 19শে মে তাপমাত্রা এই যে ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে আসতে পারে। দক্ষিণ উপকূলীয় সমুদ্র অঞ্চল থেকে শুরু করে এই এলাকায় কিছুটা আংশিক ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এবং আগামী 20 তারিখ থেকে দেশের উপর থেকে প্রচণ্ড ঘুমট ব্যবসা গরমটা অনেকটাই কমে আসতে পারে। গত কয়েকদিন বেশ কিছু এলাকায় একদম লাল কালার হয়ে গিয়েছিল, এখানে প্রচণ্ড ঘুমট ব্যবসা গরম অব্যাহত ছিল। তবে আজকাল থেকে কিছুটা কমে আসার সম্ভাবনা দেশের উপর শুরু হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।